বাবারা আমার, ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আলাল মাইয়িত। বাবারে আলী যখন সালাম দিয়েছেন ঘরের দরজার সামনে দাঁড়াইয়া খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তিনি ভিতরের রুমের মধ্যে ছিলেন, 3 নাম্বার রুমের ভিতরে ছিলেন। যখন আমার আলীর সাউন্ড, আলীর শব্দটা যখন মা ফাতেমার কানের মধ্যে চলে আসে, মা কেমন ভালোবাসে স্বামীকে, কেমন মহাব্বত করে আমার বাবারা, আমার বন্ধুরা। মা খাতুনে জান্নাত ফাতেমা আলীর শব্দটা পাইয়া একটা দৌড় মারলেন। বাবারে দৌড়ের ছুটে মা ফাতেমা মধ্যখানে রোদে এসে পড়ে গেলেন। বাবারে আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে বাকি রইল না, কারণ স্ত্রীর খবর কেউ জানুক আর না জানুক, দুনিয়ার কোন মানুষ খবর রাখুক আর না রাখুক, স্বামীর খবর যেমন স্ত্রীর সবচাইতে ভালো জানে, স্ত্রীর খবর স্বামীর সবচাইতে ভালো জানে। কথা কোন ঠিক না বেঠি? স্বামী কোন জাতের মানুষ রে, এইটা দুনিয়ার কেউ জানুক আর না জানুক, স্ত্রী জানে। স্ত্রী কোন জাতের কেউ জানুক আর না জানুক, স্বামী জানে। বাপাতে না হোসব খাইয়া মধ্যখানে রুমের মধ্যে পড়ে গেছে, খেজুর পাতার সামনে জ্বরের দরজা, আটটা ঢুকাইয়া দরজার পেপারটা হজরতে আলী শুকাইয়া ঘরের ভিতরে যাইয়া দেখে রে নবী মদিনী খাতুনে জান্নাত মা ফাতেমা মেজুর মধ্যে পড়ে আছে, চোখের মধ্যে পড়ে আছে। সেরে কোথায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটু গেড়া ওই জমিনের মধ্যে বসে মা ফাতেমার দিকে তাকাইয়া কয়, ফাতেমা রে, ও ফাতেমা তুমি কেমনে পড়লা, কিভাবে পড়লা, ব্যথা পাইলা নাকি? ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী রে, আপনি যখন আইসা ঘরের দরজার সামনে আপনার সাউন্ড, আপনার শব্দটা যখন আমার কানের মধ্যে গেছে রে, আমার বাবার একটা হাদিস আমার মনে পড়া গেছে। আমার উম্মতরা শোনো শোনো শোনো, কোন স্বামী যখন কোন ব্যবসা বাণিজ্যের কাজ সাইরা অথবা কোন প্রয়োজনীয় কাজ সাইরা যখন রাইতের 8টা 9টা 10টা বাজে ঘরে আসবে, ও আমার উম্মতেরা শোনো, ও আমার মা বোনেরা শোনো শোনো শোনো, স্বামী যখন প্রয়োজনের তাগিদ সাইরা ঘরের মধ্যে আসবে, তোমার স্বামী যখন প্রথম ডাক্তার দিবে, প্রথম ডাকের সঙ্গে সঙ্গে যদি ঘরের দরজাটা খুইলা দিতে পারো, আল্লাহর নবী তো প্রথম ডাকের সঙ্গে সঙ্গে যদি ঘরের দরজাটা কোনো বান্দি খুইলা দিতে পারে স্বামীর জন্য, সেই যেন ঘরের দরজা খুইলা দিল না, নিজের জন্য নিজের জান্নাতের দরজাটা খুইলা দিল। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার খবর কি? মাহফিল সাইরা বাড়িতে গিয়া দরজা ধাক্কাইতে ধাক্কাইতে কেফার তুইলা যায়, মাগার স্ত্রী উঠে না। ঠিক না বেঠি? অনেক ব্যবসায়ী ভাইয়েরা দোকান বন্ধ কইরা রাত্র 9টা 10টা 11টা বাজে ঘরের দরজার সামনে ধাক্কাইতে ধাক্কাইতে দরজা ভাঙিয়া ফেলায়, কিন্তু স্ত্রী উঠে না। কথা কোন ঠিক না বেঠি? কারণ স্বামীর প্রতি তার ভক্তি নাই, স্বামীর প্রতি তার শ্রদ্ধা নাই, স্বামীর প্রতি তার আকর্ষণ নাই, স্বামীর প্রতি তার প্রেম ভালোবাসা নাই। তার কারণ কি জানেন? ওই যে রাসূলের সুন্নাত। যখন কোনো স্বামী স্ত্রী ঝগড়া লাগা যায়, কোথা থেকে আসার পরে দেখবেন স্ত্রীর মেজাজ গরম অথবা স্বামীর মেজাজ গরম, আসার সঙ্গে সঙ্গে যদি সালাম মেরে দেয়, আসসালামু আলাইকুম। আগুনের মধ্যে পানি ডাললে যেমন আগুন নিভা যায়, সালাম দিলে ওই সময় ওই ঝগড়াটাও শেষ হয়ে যায়। কিন্তু আমি আপনি কি খবর, কতটুকু রাসূলের সুন্নাত আদায় করতেছি? ঘরের দরজা ধাক্কাইয়ে খুলতে হবে,
আমার বাবারা, এই জন্য আমার মা বোনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতেছি, স্বামীর মনে কষ্ট দিয়ে, স্বামীর মনে কষ্ট দিয়ে যদি আপনি কাবার ভিতরে ঢুকে আল্লাহকে সেজদা দেন, আপনি যদি হেরেমের মধ্যে থেকে আপনার গোটা জিন্দেগি তাহাজ্জুদ গুজার দিয়ে 5 ওয়াক্ত নামাজ দিয়ে অতিবাহিত করেন, আল্লাহর কসম আপনার কাজে আসবে। স্বামীর সাথে চোখ রাঙায় রাঙায় কথা কন, স্বামীকে দমন দিয়ে কথা কন, বাপের বাড়ির দাম্ভিকতা আপনার স্বামীর সাথে আপনি দেখান, আল্লাহর কসম আপনার ইন্তেকালের পরে যদি আপনার স্বামী বলে আমার স্ত্রী প্রতি আমি অসন্তুষ্ট, আমি তার প্রতি সন্তুষ্ট না, সে আমার সাথে সদ্ব্যবহার করে না, আল্লাহর কসম ওয়াল্লাহি আপনার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। ঠিক তেমনই স্ত্রীর ব্যাপারও স্বামীর সেম কমেন্ট রয়েছে। যদি কোন স্ত্রী বলে আমার স্বামী ভালো ছিল না, তাহলে সেও বেশাব আল্লাহর জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আর যদি কই আল্লাহ আমার স্ত্রী খুব ভালো ছিল, আমি তাহার প্রতি সন্তুষ্ট, স্ত্রী আনতে কালের পরে স্বামী তার কানের কাছে যাইয়া গুম গুম কইরা যদি কই বিবিরে আমি তোমার প্রতি খুশি, তুমি আমার রবের জানিও কইনো আমার স্বামী কিন্তু আমার প্রতি রাজি খুশি, দেশে আল্লাহর জান্নাতে যাইব। এই জন্য বাবারে বর্তমানে অধিকাংশ স্ত্রী স্বামীর মনে কষ্ট দেয়, স্বামীর সাথে চোখ রাঙায় রাঙায় কথা কয়, স্বামীর ইনকাম যদি একটু খারাপ হয় স্বামীকে দমন দিয়া কথা কয়, কিন্তু স্বামী আল্লাহ রাসূল স্বামীকে কেমন মর্যাদা দিয়েছে। রাসূলুল্লাহ একদিন পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটতেছে, পাহাড়ের পাদদেশ ঘেঁষে ঘেঁষে হাঁটতেছে, এমন সময় একটা পাহাড়ের উট আইসা আল্লাহর হাবিবের কদমের মধ্যে ঝুঁকাইয়া সরিষা দেওয়া শুরু করছে। সাহাবায়ে কেরাম দাইকা কই নবী গো, আপনি আমাদেরকে হুকুম দেন, আমরাও আপনাকে সেজদা দিয়ে আমাদের জীবনটাকে আমরা ধন্য করি। আল্লাহর হাবিব সাহাবীরা থামো থামো, আল্লাহর জমিনে আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার হুকুম থাকতো তাহলে দুনিয়ার প্রত্যেকটা স্ত্রীকে হুকুম দেওয়া হতো তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। বাবারে আল্লাহর হাবিব কই স্বামীর পা থেকে মাথা পর্যন্ত যদি সারাটা শরীর গোটা পেশায় যদি বড় হলে স্ত্রী যদি জিব্বা দিয়া চাটাইয়া চাটাইয়া পরিষ্কার কইরা দেয়, আল্লাহর হাবিব কই তারপরে তার হক আদায় হবে না, তার হক আদায় হবে না। এই জন্য আমার বাবারা এখনকার স্বামীরা আসামি হয়ে আছে, স্ত্রী কোনো স্বামীর কথা শোনে না, স্বামী বিদেশ, বাবারে বিশ্বাস করে না, মারে বিশ্বাস করে না। এই কথা বলার পরে এই মসজিদে জানি আমার চাকরি থাকেনি। স্বামীরা হারাম দাম দেয় না, বাজারে যায়, বাজারে ব্যাগ স্বামীর হাতে, টাকার ব্যাগ স্ত্রীর হাতে, স্বামী কই এটা লো, স্ত্রী কেন ওইটা লো, স্বামী কই এটা পছন্দ, স্ত্রী কেন ওইটা পছন্দ, কথা কোন ঠিক না বেঠি? এই স্বামী আসামি হয়ে আছে স্ত্রীর কাছে। বাবারে আমার মা বোনেরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাব, স্বামীর মনে কষ্ট দিন না, শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিন না। তারা যদি অন্যায় অপরাধ করে ফেলে আপনি নীরব থাকেন, নিউট্রাল থাকেন। ধৈর্যশীলদের পক্ষে কে আছে? ধৈর্যশীলদের পক্ষে কে আছে? আল্লাহ আছে। অবশ্যই আপনি ধৈর্য ধারণ করলে এর সাজা, এর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রদান করে। কারণ একদিন আপনাকেও শাশুড়ি হতে হবে, একদিন আপনাকেও এই কাতারে আসতে হবে। আপনি যাহা করবেন আপনার শ্বশুর শাশুড়ির সাথে ঠিক তদ্রুপ সেম আচরণ পাবেন আপনার ভবিষ্যৎ প্রজন্মের সাথে। আপনি চিন্তা করেন না যে আমি পার পেয়ে গেলাম, আমার ভবিষ্যৎ প্রজন্ম এমন করবে না। আপনার
জন্য সামনে অপেক্ষা করতেছে। যারা মুরব্বী হয়ে গেছে তাদের কিন্তু তারা শিশু বাচ্চার মতো হয়ে যায়। তাদের দেখভাল করার জন্য ছেলে সন্তান গুরুত্ব সহকারে দেখতে হবে। পাশাপাশি যদি পুত্রবধূরা তাদের প্রতি একটু সৎ নজরে তাকায়, সুনজরে তাকায়, তাহলে তাদের পরিসমাপ্তির যে শেষ জীবনটা একটু স্বাচ্ছন্দ্যময় সুন্দরভাবে কাটে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর জলিল কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মেজোতে বসাইয়া ফাতেমাকে বললেন, ফাতেমা রে, বাহিরে একজন মেহমান আছে, আমি তাকে নিয়ে আসছি, মেহমানদারি করতে হবে, ঘরের মধ্যে কি খাবার আছে? ফাতেমা দুইটা চোখের পানি সাফাইয়া বানাইয়া কই, স্বামী রে, আজকে 4 দিন হইয়া যায় আমার সোনার মধ্যে আগুন জ্বলে না। ওই দেখেন মধ্যখানে রোমের মধ্যে আপনার নয়নের মণি কলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইন ক্ষুধার যন্ত্রণায় জমিনের মধ্যে গড়াগড়ি করতে করতে মধ্যখানে রোমের মধ্যে ঘুমাইয়া গেছে। স্বামী রে, এর ফাঁকে আপনি আবার মেহমান নিয়ে আসছেন, তাকে আবার খাবার দিলেন থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এই যে মেহমানকে আমি নিয়ে আসছি, মেহমানদারি তো করা আল্লাহর হাবিবের সুন্নাত, মেহমানদারি করা তো ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। কথা কোন ঠিক না বেঠিক? বাবারে, এখন মেহমান আসলে অনেকে খোদা মনে করে, অভিশাপ মনে করে। মেহমান আসলে জানার আগের মধ্যে অনেক মেহমানদের বিদায় দিয়ে দেয়। কথা কোন ঠিক না বেঠিক? দেয় গেছে দেয়ের বাড়িতে বেড়াতে, এখন বেয়াই করতেছে, বেড়া মাত্র ঢুকছে, বেয়াই করতেছে, তো বেয়াই কিছুদিন আগে আইলেন, থাকলেন না, আজকেও বাপ সাপ দেওয়া থাকতেন না, তবে আবার যদি আসেন বেড়ান তারা কিন্তু যাইতে পারতেন না। এটাও এটা কেমনদারি, কেমন মেহমানদারি, বুঝছেন নি বিষয়টা? আবার যদি আসেন বেড়ান ছাড়া যাইতে পারতেন না, বেড়াই যান না। বেড়া তো আইসে মাত্র থাকে না, চলে যায়, এটা তো বেড়ার উপরে ডিপেন্ড করে, কিন্তু বেয়াই বিদায় দিয়ে দিচ্ছে। এগুলো মেহমানদারির অবস্থা। আবার অনেকে খাবার দাবারের অবস্থা কেমন বেশি ভালো দেখায় না, যে খুব সমস্যার মধ্যে আছে, খুব খারাপ যাইতেছে, ভাই বুঝলেন না, আমার অনেক বিপদ, না থাম দেখো না, অবস্থা ভালো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের একটা শিক্ষা দিয়ে দিয়েছে, আলী যদি কোনদিন মুসিবতের মধ্যে পড়ে যাও, দেরি করো না, সঙ্গে সঙ্গে নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আল্লাহ পাকের দরবারে 2 রাকাত নামাজ পড়িয়া 2টা হাত দিবা তার দরবারে বাড়াইয়া। বাবারে, আমি আপনার বিপদে পড়লে দৌড়াই মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, এমপির কাছে, ওকিলের কাছে, টাকাওয়ালার কাছে, কিন্তু আল্লাহওয়ালারা আর সেখানে শুনলাম দৌড়াই আল্লাহ রাব্বুল আলামিনের কদমে, যিনি সমাধান করতে পারবেন, যিনি অগাধ মালের মালিক, অগাধ ধনের ধনী, তারা দৌড়ায় তাদের কাছে। সেজদার মধ্যে পড়িরা আপনি যদি চোখের মাথা দিয়া মাছির মাথা পরিমাণ পানি চাইরা আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইয়া কাঁদেন, আল্লাহ কয় তার চোখের মাথার মধ্যে মাছির মাথা পরিমাণ পানি আসার আগে আগে আমি আল্লাহ তার চাওয়া পাওয়া কবুল কইরা নেই। এই জন্য বাবা রে, আমি 2 রাকাতের নিয়ত করলাম, নামাজ আদায় করি, আরে বাবা আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি বিপদে পড়ে গেছি, মেহমান আমার ঘরের দরজার সামনে বসে আছে, আজকে যদি আমি অপমানিত হইয়া যাই, লাঞ্ছিত হইয়া যাই, নির্যাতিত হইয়া যাই, আমি চেহারা দেখাবো, ওরে মুখ দেখাই মুখারে গোলামি, মুখ দেখাই মুখ
গড়ের মাংস লই কারা নিল, গড়ের মাংস লই কারা নিল, দেখাই তার গোলামি কেউ নিবনিও এই দেহের মধ্যে একদিন ডাকাতি চলবনি, এই দেহের মধ্যে একদিন ডাকাতি চলবনি। কিন্তু যে ডাকাতি করবো তারা দেখছেনি কোনো সময়, তারা চিনেননি। সোরা বেডার দিশার দিলাম দয়া চন্দ্রের কাছে, দয়ার সন্দের হবে বিসারে আজাদি কারাগা আরে গো দেখাই তার গোয়ামি মুখ দেখাই তারে। বাবারা আমার, বন্ধুরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা মুনাজাত শেষ না করতে করতে আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আর সিদরাতুল মুনতাহার মধ্যে থাইকো না, জলদি করে জান্নাত থেকে তুমি কয়েক টুকরা বিরিয়ানি জান্নাতি খাবার নিয়ে আমার আলী নামাজের মুসল্লার উপরে হাজির করে দাও। আমার বাবা আগে যেমন খাবারের বরকত ছিল, খাবারের স্বাদ ছিল, খাবারের একটা ভালো ছিল, কিন্তু বর্তমানে এই জিনিসটা নাই। আমি নিজে ছোটবেলা দেখেছি কোন বাড়িতে মাসকুলির ডাল রান্না করলে দুই একটা বাড়ি তার গন্ধ ছড়াইয়া যাইত, কোন বাড়িতে বিরিয়ানি রান্না করলে 2-3 বাড়ি পর্যন্ত গ্রাম পাওয়া যাইত। এখন কুরমা পোলাও রান্না করলেও পাশের ঘরের লোকেরা টের পায় না, কথা কোন ঠিক না বেশি। আর ওই দুনিয়ার পোলাও কর্ম বিরিয়ানির খবর বাদ দেন, জান্নাতি বিরিয়ানি জান্নাতি খাবার যদি দুনিয়ায় আসে কেমন গন্ধ কেমন আমোদ হবে আমার বাবারা। হযরত আলী নামাজের মুসল্লার উপরে খাবারের গন্ধ যখন পুরাটা রুম আমোদ হইয়া যায়, ইমাম হাসাইন আর হুসাইনের নাকের মধ্যে যখন খাবারের গ্রাম চলে যায়, দুই ভাইয়ের ঘুম ভেঙে যায়। দুই ভাই সব ডলতে ডলতে আইসা আব্বাকে জড়াইয়া ধরলেন, আলীকে জড়াইয়া ধরলেন। এক ভাই আরেক ভাইকে ডাইকা বলে, ও ভাই আমি খুশি, আমার মার চাইতে আমার আব্বা ভালো, মা খাবারের ব্যবস্থা করতে পারে না, আমার আব্বা খাবারের ব্যবস্থা করছে। আব্বা ভালো লাগে না, জলদি করে আপনি আমাদেরকে খাবার পরিবেশন করেন। বাবারে বিরিয়ানির পোটলার মধ্যে যখন হাসাইন আর হুসাইন হাত রাখবে, হযরতে আলী কান দিয়া তাদের হাত থেকে বিরিয়ানির পোটলা গুলা হাতে নিয়া যখন বাহিরের দিকে ওই পাগলার দিকে অ্যাডভান্স হইতে যাইতেছে, এমন সময় হাসাইন আর হুসাইন হযরতে আলীর পায়ের মধ্যে জড়াইয়া দইরা দুইটা চোখের উপরে ফলাইয়া কান্দে, আব্বা সুদার যন্ত্রণায় তো আর সহ্য হয় না গো আব্বা, আপনি বুঝি আমাদেরকে খাবার না দিয়া বাহিরের দিকে নিয়ে যান, আপনার মনে কি আমাদের জন্য দয়া মায়া লাগে না? এই কথা যখন হযরত আলীকে বললেন, আলী চিন্তা করলেন এই খাবারগুলো যদি এখন হাসাইন আর হুসাইনকে পরিবেশন করি তাহলে বাহিরের পাগলা তো অনাহারে থাকবে, মেহমান তো অনাহারে থাকবে। আগে মেহমান খাইবে, তারপরে আমার পরিবার পরিজনের মাঝে আমি পরিবেশন করব। হযরতে আলী ইমাম হাসাইন আর হুসাইনকে একটা ধাক্কা দিয়া জমিনে ফালাইলো। ফালানোর সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছাইরা এই আব্দুলটাকে এইভাবে উপরের দিকে উঠাইয়া একটা চিৎকার দিয়া কয়, আব্বা আপনি যে আমাকে ধাক্কা দিয়া জমিনে ফালাইয়া দিলেন, আপনি চিনেননি আমি কে? সুবহানাল্লাহ, আপনি চিনেন আমি কে?
আমি কি আপনি ছিলেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খবর হয়ে গেছে, আলীর খবর হয়ে গেছে হুসাইনকে আল হাসান ওয়াল হুসাইন আহাব্বাহুমা। আল্লাহ রাসূল কইছে যারা হাসান এবং হুসাইনকে ভালোবাসবে, হ্যাঁ, ফাকাত আহাব্বানি, তারা যেন আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যারা আমাকে ভালোবাসবে কানা মাইয়া ফিল জান্নাত, তারা আমার সাথে জান্নাতে যাবে। শুধু তা না, আল্লাহর হাবিব আরো বলেছে আল হাসান ওয়াল হুসাইন আশবাবে আহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে যত মানুষ যাইবে সমস্ত মানুষদের সরদার হবে হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ। নবীর সাথে একদিন বাহাস লাগছে হযরত হাসান এবং হুসাইন, না বলেন তো আপনি বড় না আমরা বড়? নবী কই আমি বড়। কই না আপনি যে বড় তার কোনো প্রমাণ নেই, কিন্তু আমি যে বড় প্রমাণ আছে, আমরা যে বড় প্রমাণ আছে। কই কেন? কই না বলেন তো দেখি আপনার মার নাম কি? আমার মার নাম হচ্ছে আমেনা। ওই মদিনার ওহাব জুহরির মেয়ে আমেনা। হ্যাঁ, না আপনারা কি জানেন আমার মার নাম কি? জানি তো, তোমার মার নাম হচ্ছে ফাতেমা। ওই শুধু ফাতেমা নয়, আমার মা হচ্ছে আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত ব্যক্তি আসবে সমস্ত ব্যক্তিদের নবী এবং নবীদেরও নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতেমা জান্নাত, ফাতেমা জরুল সুবহান। শুধু ফাতেমা না, জান্নাতের মধ্যে যত নারী যাবে আহলুন নিসা, জান্নাতের নারী সমাজের সর্দারণী হবে আমার মা জরুল সুবহান। তোমরা খবর জানো যাকে আল্লাহ মারাইতাছে ফাতেমা জননী। তোমরা খবর জানো যাকে আল্লাহ মারাইতাছে ফাতেমা জননী। ওরে হাসান হুসাইন জাহান সন্তান আরে হাসান হুসাইন জাহার সন্তান তোমরা খবর যাকে আল্লাহ মারাইতাছে ফাতেমা জননী। আল্লাহু আকবার। না বলেন তো দেখি আপনার বাবার নাম কি? ওই আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। ওই শুধু আব্দুল্লাহ কয় খান। ওই নানা গো আপনি কি জানেননি আমার আব্বার নাম কি? আপনি কি জানেননি আমার বাবা কে? কয় তোমার বাবা হচ্ছে আলী। নানা গো শুধু আলী তা না গো নানা, ইসলামের মধ্যে বালকদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, 10 বছর বয়সে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, উনি হচ্ছেন আমার বাবা আলী মুর্তজা। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। নানা আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, পয়গম্বর বলেন, নবী বলেন, রাসূল বলেন, সাহাবী বলেন, কারো জন্ম কিন্তু খানে খাবার ভিতরে হয় না। একমাত্র একজন ব্যক্তি যিনি হচ্ছেন আমার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা, ওনার জন্ম কিন্তু খানে খাবার ভিতরে। জোরে বলি সুবহানাল্লাহ। না ওই খায়বরের জমিনে ইহুদিদের দরজা দুর্গের কেফার আমার বাবা এক হাতে ভাঙ্গা কাফেরদের বিরুদ্ধে নাচা যুদ্ধ করছে। নানা গো আপনি তো নিজেই বলেছেন ওই কেফাতের ওই দরজাটার ওজন ছিল 800 মণ।
নানা গো আমার আব্বা যে লাঠিটা লইয়া চলে, যে ছুরিটা লইয়া চলে, এই ছুরিটা এই লাঠিটার ওজন হচ্ছে 40 মণ। নানা গো আমার আব্বার তো সম্মান কোনো কমতি নাই। এইবার আপনি বলেন তো গো নানা, আপনার আব্বার দাম বেশি না আমার আব্বার দাম বেশি? ইমাম হুসাইন ডাক দিয়া কয় নানা গো এইবার বলেন তো দেখি আপনার নানাকে? আমার নানা হচ্ছে স্বর্ণের ব্যবসা করে, স্বর্ণকার। নানা গো আপনি বলেন তো দেখি আমার নানাকে? আমার নানার নাম কি? কয় তোমার নানার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নানা গো বলেন তো দেখি আপনার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি? নবীজি আমার মুস্কি মুস্কি হাসে, চোখ দিয়ে পাল হয়ে পানি পড়ে। নবী কয় হুসাইন রে তোর নানার খাতিরে আমার আল্লাহ কুল কায়নাত বানাইছে। তোর নানার মহব্বতে 18,000 মাকতুবা 80,000 আলম আল্লাহ বানাইছে। নানা এবার কম আপনার দাম বেশি না আমার দাম বেশি? নবীজি হাসে আবার কাঁদো, খাতিরের সহিত মেনে নেয় তোমাদের দাম বেশি করে বলেছে। আলীর কিন্তু মনে পড়ে গেছে। শুধু তা না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরেকটা কথা মনে পড়ছে। আলী চিন্তা করতেছে কিছুদিন আগে আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে ওয়াজ করতেছে, সাহাবায়ে কেরাম শোনো আমার জীবনে আজকে এমন একটা ঘটনা ঘটছে, আমার জীবনে এমন একটা ঘটনা ঘটছে আমি রাসূলের জীবনে আর দ্বিতীয় এমন কোনো ঘটনা কোনোদিন ঘটে নাই। সাহাবায়ে কেরাম আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ কি ঘটনা? আল্লাহর হাবিব বললেন, এই সাহাবায়ে কেরাম শোনো, হযরত জিবরাইল আমিন আমার কাছে আসছিল। হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর ছিল। দাহিয়া কালবি একজন সাহাবী, দেহগত অনেক সুন্দর ছিল। ওই সাহাবী আমার কাছে আসছে মানুষের শুরুতে, আয়েশা আমার পাশে বসে আমার সাথে কথা বলতেছে। এমন সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের হুজরা মোবারকে গেছে, যাইয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাইয়া কয়, নানি ধরো খাবার আছে? না খাবার নাই। নানি নানা কোথায়? তোমার নানা তো হুজরাতে নাই, মনে হয় মসজিদে নববীর মধ্যে। ইমাম হুসাইন দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে চলে আসলেন। আয়েশা মসজিদে নববীর এই দরজার দুইটা ক্যাফাটের মধ্যে এভাবে হাত রাখা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানা আপনাকে ঘরে খোঁজ করে আসলাম, পাইলাম না। নানিকে জিজ্ঞাসা করলাম, নানি বললো আপনি নাকি মসজিদে নববীর মধ্যে। ও নানা খিদা লাগবে, খাবার কিছু আছে? আল্লাহর হাবিব বললো, নাতি না। তাহলে সমস্যা নাই, আপনি কথা বলেন, আমি আপনার দিকে তাকাইয়া থাকি। না না, আপনার চেহারার দিকে তাকাইয়া থাকলে আমি খিদার কথা বলে যাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জিবরাইলের সঙ্গে কথা বলতেছে, যদিও ওই জিবরাইল দাহিয়া কালবি সাহাবের শুরুতে বৈশা রয়েছে। হযরত হুসাইন ছোট মানুষ দৌড়াইয়া গিয়া দাহিয়া কালবি সাহাবীর জিবরাইলের কোলের মধ্যে বসে দাইকা কয়, নবীর সাহাবী রে তোমাদের মাঝে মধ্যে দেখি, মাঝে মধ্যে দেখি না। এই নবীর সাহাবী আমার নানার দরবারে, তোমার কাছে কোনো দিনাম আসেনি, কোনো টাকা আসেনি, কোনো খাবার আসেনি, থাকলে তুমি আল্লাহর রাস্তায় আমাকে দান করো। নবীর সাহাবী রে আজকে যদি তুমি আমাকে খাবার পরিবেশন না করো, আজকে এই জায়গা থেকে তোমাকে উঠতে দিব না। আচ্ছা কোন এটা কি মানুষ না ফেরেশতা? ওই কথা কয় না, মানুষ না ফেরেশতা? ফেরেশতা। কোন ফেরেশতা? হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ দ্য জিবরাইল। জিবরাইল ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। জিবরাইল উনি তো আল্লাহর বার্তাবাহক, উনার কাছে কোনো খাবার বা কোনো টাকা কোনো পয়সা থাকার প্রয়োজন আছে? ফেরেশতারা কি খাবার খায়? খাবারের প্রয়োজন আছে? ঘুমানোর প্রয়োজন আছে? বিয়ে শাদীর প্রয়োজন আছে?
ঘুমাই গেছে। কেউ ঘুমাই গেছেন নাকি? রাত্র মনে হয় অধিক হয়ে গেছে। ঘুমাইছে মনে হয়তো এমন ঘুম ঘুম ভাব চলে আসছে, রাতে 3টা বেজে গেছে। কমিটি ভাইয়েরা তাবারুক নিয়ে আসেন, মুসল্লিরা ঘুমাই গেছে, তাবারুক নিয়ে আসেন। আল্লাহ বার্তা বাহক ফেরেশতারা, ওদের কোনো খাবারের প্রয়োজন হয় না, ওনাদের খাবারের কোনো দরকার নাই। কিন্তু নবীর নাতি, নবীর কলিজার টুকরা হাসান আর হুসাইন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, নবীর সাহাবী, আপনি যদি খাবার না দেন এখান থেকে উঠতে দিব না। বাবারা আমার, বন্ধুরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিব্রাইলের কোলের মধ্যে বসে জিব্রাইলের দাড়িগুলো এভাবে আশ্রইতেছে, হাত দিয়ে এইভাবে দাড়িগুলো নাড়াচাড়া করতেছে আর ডাইকা বলে, নবীর সাহাবী, আজকে যদি খাবার না দিব এই জায়গা থেকে তোমাকে উঠতে দিব না। বাবারে, হযরতে জিব্রাইল জানে ওনার কাছে টাকা নাই, ওনার কাছে কোনো খাবার নাই। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে জিব্রাইল ওনার খাবারের দরকার নাই, টাকার দরকার নাই। জিব্রাইল তাকায় নবীর দিকে, নবী তাকায় জিব্রাইলের দিকে, কিন্তু নবীর নাতি হুসাইন কয়, ও নবীর সাহাবী, তোমাকে মহব্বত করি, তুমি কি জানো না? তাহাব্বু তারাব্বু, একে অপরকে মহব্বত করলে ভালোবাসা হাদিয়া আদান প্রদান করতে হয়। আমি তোমাকে মহব্বত করলাম, তুমি তার বিনিময়ে আমাকে খাবার পরিবেশন করো। এবার নবীর দিকে জিব্রাইল বারবার বড় বড় চোখ করে তাকায়, আমার উপরের দিকেও তাকায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল, তুমি কেন উপরের দিকে বারবার তাকাও? আমি বুঝতে পেরেছি। এর জিব্রাইল, তুমি জানো না আমার নবী যেমন হুসাইনকে মহব্বত করে, আমি আল্লাহকে কিন্তু কম মহব্বত করি না। এই জিব্রাইল, আমি হুসাইনের মহব্বতে আমি তোমার পকেটের মধ্যে জান্নাত থেকে একটা আঙ্গুরের টুকরা পাঠাইয়া দিছি। কোন সুবহানাল্লাহ। কেমন মনে হয়? নবীর নাতির মহব্বতে আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠায়। জিব্রাইল পাঞ্জাবির পকেটের মধ্যে যখন, জামার পকেটের মধ্যে যখন হাত ঢুকাইলেন, যখন বাইর করলেন, আমার নবী দেখতেছে জান্নাতের আঙ্গুর। সুবহানাল্লাহ। নবী চিনে কি চিনে না? চিনে, কারণ নবী তো মেরাজের রাত্রে ভ্রমণ করছে জান্নাতে। আবার অনেক সময় নবী নামাজে দাঁড়াইলেও দেখে নবীর সামনে এই জান্নাতের নাজ নেয়ামতগুলা, জান্নাতের ফল ফলাদিগুলা নবীর সামনে ঘুরপাক খায়। নবীজি মাঝে মধ্যে নামাজের মধ্যে থেকে হাত বাড়ায় দেয় সামনের দিকে। নামাজ শেষ করলে সাহাবায়ে কেরাম কয়, নবী তো এখন থেকে কি সামনের দিকে হাত বাড়াই করবো নামাজের মধ্যে? কয় না, আল্লাহ হাবিব কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুনা, ইন্নী আসমাউ মা লা তাসমাউনা। ও আমার সাহাবী, আমি যা দেখি তোমরা তাহা দেখো না, আমি যাহা শুনি তোমরা তাহা শোনো না, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আমি যখন নামাজে দাঁড়াই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ নেয়ামত আমার সামনে তুলে ধরে। জান্নাতের নাজ নেয়ামত দেখে, ফল ফলাদি দেখে, আঙ্কুর দেখে, মাঝে মধ্যে আমার মনে হয় তোমাদের তো একটা তোমরা আঙ্কুর আইনা আমি দেই, কিন্তু দুনিয়াতে আনা নিষেধ। ওই সাহাবায়ে কেরাম শোনো, কিন্তু আল্লাহ কেমন মহব্বত করে, হুসাইনের মহব্বতে জিব্রাইলের পকেটের মধ্যে জান্নাতের আঙ্কুর পাঠায়। বাহির করার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব এবার আশ্চর্য হয়ে গেছে, জিব্রাইলও আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর হাবিব দেখা মাত্র যখন একটা আঙ্কুরের মধ্যে হাত দিবেন, হুসাইন ডাক দিয়া কয়, না গো, এই ব্যক্তি আমাদের মাঝে মেহমান রূপে আসছে, আগে মেহমান খাইব, তারপরে আমরা খাইব। নবী মনে মনে কয়, উনি তো জিব্রাইল, ওনার খানার দরকার নাই, খাইতো না, খানার চেষ্টা করলো কিন্তু খাবার যাইতো না। কথা কন্টেন্ট কিনা? কিন্তু হোসাইনে কয়, না না, এটা আমি মানি না, সে খাইতে হইব, সে মেহমান, আগে সে খাইতে হইব। নবী মনে মনে কয়, আমার নাতি তো চিনে না, বুঝে না, সে তো জিব্রাইল। এইবার আমার আল্লাহ জিব্রাইল বারবার নবীর দিকে তাকায়, নবী আবার আমার জিব্রাইলের দিকে তাকায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল, আমি
হুসাইনকে কত মহব্বত করি, আজকে হুসাইনের মহব্বতে আমি জিব্রাইল তোমাকে খানার পারমিশন দিয়া দিছি। যার মহব্বতে জান্নাত থেকে আঙ্কুর আসে, যার মহব্বতে ফেরেশতারাও খাবার খায়। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝার কি আর বাকি আছে? বুঝার কি আর বাকি আছে? হুসাইনকে দুনো ভাই একদিন কুস্তি কুস্তি দর্শক হইল হযরতে আলী, খাতুনে জান্নাত ফাতেমা, জিবরাইল এবং আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ছোট ভাই হুসাইন নিচে, বড় ভাই হাসান উপরে। হাসান হুসাইনকে যাত্রা কি তালুয়ে জানেন না? একটা জান্নাতি মণিমুক্তা লইয়া। জান্নাতি মণিমুক্তা ঘটনা হয়েছে একদিন সকালবেলা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান আর হুসাইনকে একটা কাঠের সিলেট দিয়ে বলতেছে, তোমরা দুই ভাইয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ লিখবে, যার হাতের লেখা সুন্দর আমি তারে পুরস্কার দেব। এখন দুনো ভাই আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ লিখছে। লিখা যখন মার কাছে নিছে, ফাতেমার কাছে, মা লেখা শেষ, দেখেন কার হাতের লেখা সুন্দর হয়েছে। খাতুনে জান্নাত মা ফাতেমা চিন্তা করলো, এখন যদি হাসানের কথা বলি হুসাইন মনে কষ্ট পাবে, কারণ দুজন তার ফার্স্ট হইতে পারে না, ফার্স্ট কয়জন হয়? একজন। যদি এখন হুসাইনের কথা বলি হাসান মনে কষ্ট পাবে, কাকে কষ্ট দিব, কাকে খুশি করব? হ্যাঁ, আল্লাহ হাবিব একদিন আমাকে ওয়াজ করে বলেছে, ও ফাতেমা শোনো, আমার এই দুই কলিজার টুকরা যদি কখনো কোন অন্যায় কাজ করে, দুষ্টামি করে, তাদেরকে মারো না। তাদেরকে যদি মারো, তাদেরকে যদি আঘাত করো, তাদের শরীরে লাগার আগে আগে আমি নবীর গায়ে লেগে যাবো। কথা মনে বইরা গেছে। ফাতেমা চিন্তা করলো, কার মনে কষ্ট দিবে, তাকে খুশি করবে। ফাতেমা বললো, ওই দেখো মসজিদে নববীর বারান্দায় তোমার বাবা আলী শুয়ে আছে, মাটির মধ্যে শুয়ে আছে, যাও তোমার বাবার কাছে, তোমার বাবা বলবে কার হাতের লেখা সুন্দর হয়েছে। দৌড়ে গেলেন বাবার কাছে, আব্বা আমরা দুইটা ভাই আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ লিখছি। মা বলছে যার হাতের লেখা সুন্দর হইব মা তাকে পুরস্কার দিব। বাবা বলেন কার হাতের লেখা সুন্দর হয়েছে? আলিফ থেকে কি তোমার মারে দেখাইছে, তোমার দেখাইছে? মা বলছে মা আপনার কাছে পাঠাইছে। আলী কিন্তু আবার ছোটখাটো আলেম না, অনেক বড় আলেম। সুবহানাল্লাহ কইতেন না? আলেম দেখে তার মাথার মধ্যে কাজ করছে, জানেন ফাতেমা কোনো রেজাল্ট দেয় না, আমি আলী দেখে মুসিবত হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জ্ঞানের ফখরতা অনেক, ওনার জ্ঞানের পরিধি অনেক, যার সামনে আল্লাহ রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর, আলী হচ্ছে তার দরজা। চিৎকার করে সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে আসছে আনা দারুল হিকমা ওয়া আলিউম বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের দরবার আর আলী হচ্ছে তার দরজা। এক সাহাবী একদিন আল্লাহর হাবিবের দরবারে এসে আল্লাহর হাবিবকে পাইল না। আলীকে দেখে বলতেছে, আলী আল্লাহর হাবিব কোথায় গেছে? কোথাও সফরে গেছে। তুমি কেন আসছো আমাকে বলো। কেন তোমার কাছে বলবো কেন? তুমি কি জানো না কোনো ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে একবার আসলে আমার কাছে দুইবার আসতে? এই কথাটা কিন্তু সাহাবীর মনে একটু খটকা লাগবে। কিছুদিন পরে আল্লাহর হাবিবের দরবারে আসছে, আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওই দিন আসছিলাম আপনাকে পাই নাই, তবে আলী এমন একটা কথা বলছে আমার মনে একটু বাধা সৃষ্টি হয়েছে। আপনার দরবারে কোনো ব্যক্তি যদি একবার আসে, আলীর দরবারে নাকি দুইবার আসতে হবে, এটা তো আমার বুঝে আসতে হবে। আল্লাহ হাবিব বলল, আলী তুমি বলছো নাকি? হ্যাঁ বলছো। কেন বলছো? ওই ইয়া রাসূলুল্লাহ কিছুদিন আগে আপনি বলছেন যে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা, আপনি জ্ঞানের শহর, আমি হচ্ছি তার দরজা। আচ্ছা কোন শহরে কোন ঘরে যদি দরজা হইয়া ঢুকতে হয়, তো বাইর হইতে হইলে আবার দরজা দিয়ে না, দরজা ছাড়া বাইর হওয়া যাবে? তাইলে ঢুকতে একবার, বাইর হইতো কয়বার হয়? দুইবার। আল্লাহর হাবিব কয় সাদ্দাকতা কালামা ইয়া আলী, তুমি সত্য কথা বলছো। আলী কয় ফাতেমা কোনো রেজাল্ট দেয় না? কয় না। তাহলে আমিও দিতে পারবো না, আমি দিয়ে কি মুসিবতে পড়বো নাকি? তাহলে কি করবো বাবা? ওই দেখো মদিনার নবী মসজিদে নববীর ভিতরে আছে, দৌড়ে যাও মসজিদে নববীর মধ্যে চলে যাও, জোরে বলে সুবহানাল্লাহ। যাইয়া দুইটা ভাই ডাক দিয়া কয় নানা গো, আমরা দুইটা ভাই আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ লিখছি। নানা গো
ছেড়ে দিলে আপনি একটু বইলা দেন না। আল্লাহর হাবিব কয় তোমার মার কাছে গেছো? হ্যাঁ গেছে। তোমার বাবার কাছে গেছে? হ্যাঁ গেছি। কি বলছে? কোনো রেজাল্ট দেয় না, আপনার কাছে পাঠাইছে। ও নানা ঘোরাঘুরি কইরেন আর ভালো লাগে না, আপনি রেজাল্ট দিয়ে দেন। আল্লাহর হাবিব কয় হাসান আর হুসাইন রে, এর রেজাল্ট আমি দিতে পারবো না। আল্লাহর হাবিব তাদেরকে ঘুরাইতেছে আর বারবার মসজিদে নববীর বাপে জিব্রাইল গেটের দিকে বারবার তাকাইতেছে। আল্লাহর হাবিব চাইতেছে আল্লাহর দরবার থেকে কোন রকমের আদেশ আছে, ওহী আছে। এই জন্য বারবার জিব্রাইল যে দরজা দিয়া মসজিদে নববীর মধ্যে ঢুকে ওই দরজার দিকে আল্লাহর হাবিব বারবার তাকাইতেছে। জিব্রাইল নিয়ে কোন তথ্য লইয়া আসে আর আমার নবী কয় আল্লাহ এই রেজাল্ট আমি দিতে পারবো না, এর রেজাল্ট দিবেন আপনি, এর বিচার দিলাম আমি আপনার কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে জিব্রাইল আমিন আমার নবীর দরবারে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে কেন? কয় আপনি বারবার চাইতেছেন তাদের দুইজনের মধ্যে একটা ফয়সালা হওয়ার জন্য। কয় কি ফয়সালা দিছে? আল্লাহ ডাইরেক্ট ফয়সালা দেয় না। কয় কি করছে? কয় জান্নাত থেকে আমার আল্লাহ 7টা মণিমুক্তা আমাকে দিছে। এই মণিমুক্তাগুলো আমার আল্লাহ বলছে উপরের দিকে ফলাইতে, যে বেশি ঘুরাইয়া হাতে নিতে পারবে তার হাতের লেখা সুন্দর হয়েছে বলে জিব্রাইল আমিন এক একটা করে মণিমুক্তা ফলাইলেন। 7টা মণিমুক্তার মধ্যে হাসান সুরাইয়া পাইলেন 3টা, হুসাইন সুরাইয়া পাইলেন 3টা, বাকি থাকে আর কয়টা? একটা। এইবার আমার নবী বলতেছে জিব্রাইল তাড়াতাড়ি করে ওই মণিমুক্তাটাও ছাড়ো, আমার তো আর ধৈর্য কুলায় না। জিব্রাইল আমিন এইবার মণিমুক্তাটা এমন ভাবে জমিনের মধ্যে ফালাইলেন, নাম হাসাইন আর হুসাইন ওই মণিমুক্তা লইয়া কারাকারি লাগিয়ে গেছে। ওই হুসাইন হইল নিচে, হাসান হইল উপরে, হুসাইন হইল ছোট, হাসাইন হইল বড়। এইবার ছোট ভাই রে বড় ভাই যাচ্ছে আর রহমাতুল লিল আলামিন মদিনার নবী হাসানকে শিক্ষা দেয়, ও হাসান তুমি এইভাবে ধরো, ও হাসান তুমি এইভাবে একটা ধরো, এইভাবে তুমি পাল্টাও করো। কিন্তু খাতুনে জান্নাত কয় বাবা আপনি আমার বড় ছেলের আপনি আইটেম করছেন, শব্দ লিখেছেন, সে হয়েছে নিচে আর আমার বড় ছেলে হচ্ছে উপরে, ছোট ছেলেরে এসে যাচ্ছে। আপনি যে আমার বড় ছেলেরে নিছেন যে উপরে আছে, আমার ছোট ছেলে কি দোষ করছে? আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা রে, আমি যা দেখতেছি তুমি তাহা দেখো না। এই মুহূর্তে আমি দেখতেছি তোমার ছোট সন্তান হুসাইন জমিনের মধ্যে, এই হুসাইনের পক্ষ নিছে স্বয়ং আল্লাহ। আমার হাসান কেন বাদ করে ফাতেমা, এই জন্য হাসানের পক্ষ নিছে আমি রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল হুসাইনকে কেমন মহব্বত করে, কেমন ভালোবাসে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। কি সন্তানদেরকে খানা দিবে না বাহিরের পাগলারে খানা দিবে? কি সন্তানকে খাবার খাওয়াইবে না বাহিরের পাগলাকে খাবার দিবে? এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। ঠিক এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরের দরজার সামনে চলে গেলেন, এই সন্তানকে তোয়াক্কা না করে যখন ঘরের দরজার সামনে চলে গেলেন, ঘরের দরজার সামনে যাইয়া ওই মেহমানকে যখন আহ্বান করলেন আসেন আপনার জন্য খাবার পরিবেশন করবো, তখন এই মেহমান যখন ঘরের মধ্যে ঢুকলেন খাবার পরিবেশন করবেন, এখন তিনি খাবার সামনে নিয়ে বসেছেন। মেহমান খাবার পছন্দ হয় না? মেহমানের তো খাবার পছন্দ হইতো না কেন? এটা তো জান্নাতি খাবার। সুবহানাল্লাহ কইতেন না? আমরা সুবহানাল্লাহ কইতে তো দুর্বলতা প্রকাশ করেন কেন? একবার সুবহানাল্লাহ বললে জানেন কেমন সওয়াব? কেমন সওয়াব একবার সুবহানাল্লাহ বললে জানেন? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে সিংহাসনটা দান করেছিলেন, তখতে সুলাইমান, এটা করে উনি একদিন মরুভূমির প্রান্তর দিয়ে যাচ্ছেন। একটা রাখাল উট সরাইতেছে, গরু সরাইতেছে। এই রাখাল আকাশের দিকে তাকিয়ে দেখতেছে সুলাইমান নবী সিংহাসন করে যাচ্ছে। এরকম কাণ্ড দেখে রাখালটা সুবহানাল্লাহ, আল্লাহ রে বেটা কি জিনিস দান করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেটার মুখে অজান্তে সুবহানাল্লাহ চলে আসছে। নবী সুলাইমানকে রাখাল নামো, রাখাল তখতে সুলাইমান জমিনে নামো।
জমিনে ল্যান্ড করলে রাখালে সুলাইমান নবীর দিকে তুমি কি দেখে কি বলছো? তো আমি বলতে চাই না, আমার মুখে এমনি আই গেছে সুবহানাল্লাহ। ও রাখাল সুখবর শুনাল, তুমি আমার এই লোককে সুলাইমান দেইগা তুমি সুবহানাল্লাহ বলছো। এই সুবহানাল্লাহ একটা রহমতের ফেরেশতায় পরিণত হইয়া আল্লাহর দরবারে শেষের মধ্যে কইরা কান্নাকাটি করতেছে আর বলতেছে, আল্লাহ গো, এই পর্যন্ত না এই রাখালের জীবনের গুনাহটা আপনি মাফ দিবেন, সেই পর্যন্ত আমি ফেরেশতা মাথা উঠাইব না। সুলাইমান নবী ডাক দিয়া কে রাখাবে খবর শুনল রে, তুমি আমার উম্মত, তুমি যদি আখির নবীর উম্মত হইতা আর যদি তুমি একবার সুবহানাল্লাহ কইতা, বাইনা সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যে দুটো ভাটা জায়গা আছে, একবার সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ নেক দ্বারা তোমার আমল নামায় মালামাল কইরা দিত। কেউ খান না, খানা ভালো না, আর কি খানা ভালো হইতো না, কোন কি চাই জান্নাতি খাবার, আমি চিনলাম কেন? আমি চিনবো না, আমার চিনছেন না আপনি, আমি কে না চিনছি না, আমি জিজ্ঞাই এই কাণ্ড কেন? আল্লাহ ফালাইছে তোমার পরীক্ষা করতে, খালি তুমি জিততে গেছো, তুমি ফাঁস সুবহানাল্লাহ বলতেন না। আমার বাবারা, এই যে পরিবার, এই যে স্বামী স্ত্রী, তাদের মধ্যে যদিও অভাব ছিল, অনটন ছিল, কিন্তু মহাব্বতের ভালোবাসার কোনো কমতি ছিল না। কিন্তু আমার আপনার পরিবারের মধ্যে যদি কোনো দিক দিয়ে কোনোটা কমতি হয়, দেখবেন হেবিড়ির মুখ কালা, হেবিড়ি বেজা, থাকবো না, খাইতাম না, আমি দেখতে তোমার বাপ খেয়ে গেছি, যদি অন্য বাড়ি হইতো কোনো দিন কেউ কইতো কি কইতো না, কথা কয় না কেমন, আমরা যদি কয় না কেউ মনে হয়, আমরা যদি কয় না, আমরা যদি কি সব জিন্দা বলি নাকি? সব মনে হয় জিন্দা বলি। এই জন্য আমার মা বোনেরা, আপনাদের পায়ে আমি হাত রেখে বলে যাব, আমার ভাই বাবারা, তারা পরিশ্রম করে মাঠে ময়দানে বিভিন্ন কাজকর্মে পরিশ্রম করে, আপনি হচ্ছেন তাদের অর্ধাঙ্গিনী, আপনি হচ্ছেন ঘরের ম্যানেজার, আপনি হচ্ছেন ঘরের প্রশান্তি। সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে যখন আপনার স্বামী ঘরে ফিরবে, তখন আপনার উচিত হবে তাকে দেখা মাত্র আপনি সালাম দিবেন। তার কি প্রয়োজন, সেই প্রয়োজন ব্যতি রেখে আপনি তার সাথে ব্যবহার করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিশ্রুতি দিয়েছেন, সে যদি খুশি হয়ে যায়, তাহলে আপনার জন্য পরকালে জান্নাত অপেক্ষা করবে। আর যদি সে বেজার হয়ে যায়, আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আপনার স্থান জাহান্নাম ছাড়া উপায় নাই। কারণ আল্লাহ রাসূল মেরাজের রজনীতে জাহান্নাম ভ্রমণ করতে গিয়ে অধিক হারে অধিক সংখ্যক নারী জাতিকে জাহান্নামের মধ্যে দেখেছেন। আল্লাহর হাবিব নারীদেরকে লক্ষ্য করে বলেছেন, এ নারী সমাজ, এ নারী জাতিরা, তোমরা বেশি বেশি করে দান সদকা করো, বেশি বেশি করে তোমরা আমল করো। কেন ইয়া রাসূলুল্লাহ? আমি মেরাজের রাত্রে জাহান্নামে তোমাদেরকে অধিক সংখ্যক দেখেছি, এই জন্য তোমরা অধিক সংখ্যক সদকা করবে, তোমরা স্বামীর হুকুম মান্য করবে, স্বামীর সাথে তোমরা চোখ রাঙায় রাঙায় কথা বলবে না। কারণ আমার বাবারা, এই জগৎটা আমাদের জন্য ক্ষণস্থায়ী জগৎ। এই ক্ষণস্থায়ী জগতের মধ্যে থেকে যদি আমরা পরকালের সম্পদ, পরকালের আমল আমরা যদি অর্জন করে নিতে পারি, তাহলে আমাদের জন্য পরকালে ফলাফল আরামদায়ক হবে, শান্তির হবে, আমাদের জন্য জান্নাত অপেক্ষা করবে। আর যদি আমাদের দুনিয়ার এই অবস্থানটা, ক্ষণস্থায়ী অবস্থানটা যদি হয় মানুষের সাথে রেষারেষি, মারামারি, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, জনাব হযরত মাওলানা মফিজুল ইসলাম মুসাইয়্যিদ সাহেবের আগমন।